আমি সবসময় বলি আলেম ওলামাদের সাথে জনগণের সম্পর্ক আছে। আলেম ওলামারা হচ্ছেন সামাজিক শক্তির প্রতীক। একজন ইমাম, একজন পীর সাহেব, একজন আলেম, তার সাথে সমাজের গণমানুষের সম্পর্ক আছে। এই সম্পর্কটাকে আগামী দিনে আরো সুদৃঢ়, মুস্তাহকাম, পায়দার বানাতে হবে। আমরা অন্ধকার থেকে আলোর পথে যাচ্ছি, আগামী দিনে নতুন আলোর সন্ধান পাবো। আমরা কোন ক্রমে আর অন্ধকার যুগে, অন্ধকার জগতে আমরা ফিরে যাব না। আমরা যখন দায়িত্ব নিয়েছি, আমাদের বৈদেশিক রিজার্ভ ছিল $20 বিলিয়ন, আমরা এখন 32+ উপরে নিয়ে গেছি। যতটুকু সম্ভব 15-16 মাসে 16 বছরের জঞ্জাল পরিষ্কার করা সম্ভব নয়। কাঠামো আগে থেকে একটা কাঠামো তৈরি হয়ে আছে, আমরা এই কাঠামোর ভিতরে আমাদের চলতে হয়, সীমাবদ্ধতার ভিতরে। আমরা অনেক কিছু পেরেছি, অনেকটা পারি নাই। যেটা পারি নাই আগামী দিনে সরকার সেটা করবেন, আর যেটা পেরেছি এটা আল্লাহ তাআলার রহমত, আপনাদের দোয়া। আমি বারবার কথা বলছি, আমরা কোন ক্রমে আইন হাতে নেব না। আগামী দিনে যদি অন্য কোন সরকার, একটা সরকার তো আগামী দিনে ক্ষমতায় আসবে, সে সময় যদি আইন আপনি হাতে নেন, তাহলে সহিংসতা বেড়ে যাবে, ল থাকবে না। ল মাস্ট টেক ইটস ওন কোর্স। আইন তার নিজস্ব গতিতে চলবে। হ্যাঁ, আমি যদি কোনো অন্যায় দেখি, ধর্মীয় সেন্টিমেন্টে আঘাত লাগে দেখি, তাহলে দেশে পুলিশ আছে, র্যাব আছে, ডিসি আছে, ইউনো আছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, আমরা আছি। আমরা এই দেশে ধর্মের নামে অপব্যাখ্যা কেউ করে মানুষের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এই সুযোগ আমরা দেব না। আমরা বারবার আপনাদের আশ্বস্ত করছি, বিভিন্ন জায়গায় কিছু মানুষ ধর্ম নিয়ে, আল্লাহ রাসূল নিয়ে আজে বাজে কথা বলে। আমরা উইদিন শর্টেস্ট পসিবল টাইম আমরা তাদেরকে ধরে আইনের আওতায় নিয়ে এসেছি। আগামী দিনেও আমরা এই বাংলায় যদি কেউ রাসূল নিয়ে, আল্লাহ নিয়ে, ধর্ম নিয়ে, পুরাতনের বিনাশ নিয়ে কোন ধরনের বেয়াদবি করে, কটূক্তি করে আইন আছে, আমরা তাদেরকে আইনের আওতায় আনবো। এবং কোন অপব্যাখ্যা আমরা এটা গ্রহণ করবো না। আমরা গ্রহণ করব মূল ধারার হক্কানি, রব্বানি, ওলামা, মাশায়েখ, জুআমা, নোকাবা, ওরাফা যারা আছেন, তাদের ব্যাখ্যায় গ্রহণযোগ্য হবে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। এবং প্রশাসন, পুলিশ প্রশাসন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, আইনসভা, সব জায়গায় যদি আল্লাহর ডর আছে, তকওয়া আছে, দিনদার পরহেজগার মানুষ এই রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত না হয়, তাহলে বারবার আমরা ভুল করব, বারবার আমাদের জন্য দুর্যোগ নেমে আসবে। অতএব স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে। আমি তো মনে করি ফেব্রুয়ারির প্রথম দিকে নির্বাচন হবে, এটা আমাদের শর্ট টার্ম প্রজেক্ট। প্রচেষ্টা করব, এদেশের মানুষ চেষ্টা করবে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, ইনক্লুসিভ একটা নির্বাচন দেওয়ার জন্য। সরকারের আন্তরিকতার বিলকুল অভাব নাই, কিন্তু কেন্দ্র পাহারা দেওয়া, সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করার দায়িত্ব আপনাদের। আমরা, আমাদের গভর্নমেন্ট, প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের সরকার আপনাদের পাশে আছে। আপনারা প্রতিটি কেন্দ্রে থাকবেন, যার ভোট যিনি ইচ্ছা করবেন সে প্রতীকে দিবেন। কেউ যেন ব্যালট বাক্স চিন্তা করতে না পারে, একজনের প্রাপ্ত ভোট আরেকজনের যেন নিয়ে পালিয়ে যেতে না পারে। গভর্নমেন্ট 100% সতর্ক থাকবে, তার ল এনফোর্সমেন্ট এজেন্সি দিয়ে আপনাদের পাশে থাকতে হবে। তো আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আগামী দিন যেটা আসবে আমরা অপেক্ষা করছি, এটা সুন্দর নির্বাচন হবে। নির্বাচনের পরে আমরা আমাদের পুরনো ঠিকানায় ফিরে যাব। এবং আমাদের প্রফেসর ডক্টর ইউনূস সাহেবকে আমি জিজ্ঞাসা করেছি, স্যার আপনার পরবর্তী কি নির্দেশনা? তিনি বলেন, আমিও নির্বাচন দিয়ে আমি আমার কাছে ফিরে যাব। আমরা আগামী সরকার যারা গঠন করবেন, যারা আসবেন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, আমরা আশা করব তারা আমাদের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবেন এবং জনগণের আশা আকাঙ্ক্ষা তারা পূরণ করবেন। কিছু অসুবিধা তো থাকেই, সব সময় থাকে। আমাকে কেউ গুরুত্ব দিল না,
তাতে কিছু আসে যায় না। আমি সমাজে এমন অবদান রাখবো, গুরুত্ব দিতে তারা বাধ্য হবে। এই গুরুত্ব আমাকে তৈরি করতে হবে। আমাকে মানুষ গালি দিয়ে, আজে বাজে কথা বলে, আমি এগুলো দেখি না। আমি আজকে আসছি যে ঢাকা থেকে লঞ্চে, আমি লঞ্চের উপরে রাত 1টা পর্যন্ত ফাইল স্বাক্ষর করেছি এবং এখন ফোন করে মিনিস্ট্রির খোঁজ নেব। আমাদের রাত্রি 24 ঘন্টা কাজ, 9টা 8টা 4টা কাজ নয়। এইরকম পার্লামেন্টে আপনি যদি আলেম বানাতে পারেন, মন্ত্রী বানাতে পারেন, সচিব বানাতে পারেন, দেশের চেহারা পাল্টে যাবে। ওই দিন আমাদের অপেক্ষা করতে হবে। এটা হতে পারে ফেব্রুয়ারি, হতে পারে আরো পরে, হতে পারে 2030, 2050। সাহস হারালে চলবে না, সাহসের উপর ভোট দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আল্লাহ তৌফিক, হুয়াল মুওয়াফিক ওয়াল মুঈন। আসসালামু আলাইকুম।